بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على سيدنا مولانا محمد وآله وصحابه وبارك وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها الآخر قال الله تعالى رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة الصدقات الصوم والحج والعمرة والجهاد في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد
وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা হাই নবীজি দেও গো দেখা তোমায় দেখে প্রাণ জোড়াই তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই লামা চন্দরপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মাননীয় সভাপতি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, উপমহাদেশের সুনামধন্য ব্যক্তিত্ব যিনি ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য সন্তান হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব কিবলা সাহেব জাদাই ফুলতুলি, আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর কুমিল্লা থেকে আগত সারা বাংলার পরিচিত মুখ মুফতি আজম হযরত মাওলানা মুফতি আবু নাসের জাহাদি সাহেব কিবলা, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা নেসার আহমদ সাহেব চাঁদপুরি সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি সাহেব, উপস্থিত আছেন নায়েবে নবী দিঘার ওলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র 12টা পার হয়ে গেছে, আপনারা ধৈর্যের সহিত মাহফিলে এখনো বসে আছেন। যেই সময় মাহফিলে বসে আছেন এই সময়টা আসলে আলোচনা করতেও ভালো লাগে না, আলোচনা শুনতেও ভালো লাগে না। এই সময়ে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো ঘুম। ঘুম ব্যতীত এই সময়ে কোনোটাই ভালো লাগে না।
তবে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আমিও আপনাদের দাওয়াতি মেহমান। আসলে এটা আমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তবে এই সাবজেক্টের দিকেই আমি আলোচনায় যাব যদি আল্লাহ তৌফিক দেন। তার আগে রাত্র 12টার পরে আপনারা যারা বসে আছেন আরামের বিছনা হারাম করে, বাড়িঘরের মায়া ছেড়ে এভাবে একটা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের নসিব ভালো, আপনাদের ভাগ্য ভালো। কারণ 3 কিসিমের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। তার মধ্যে এক কিসিম হলো যার চোখ থেকে আল্লাহর আযাব গজবের ভয়ে 2 ফোঁটা পানি বাহির হয়েছে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। দ্বিতীয় নাম্বার হলো যারা নবীর ভালোবাসায় জাগ্রত রয়েছেন, নবীর ভালোবাসায় যারা জাগ্রত, চোখে ঘুম দিল না, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। 12টার পরেও যদি আপনারা কষ্ট করে বসে আছেন, একটা রোজগার তো আপনাদের হয়ে গেছে, জাহান্নামের আগুন আপনাদের জন্য হারাম হয়ে গেছে। শুধু জাহান্নামের আগুন হারাম না, 12টার পরে যারা নবীর ভালোবাসায় এই চোখে ঘুম দিলেন না, আপনাদের বাজেট কি? বাজেটটা বাস্তবে যদি বুঝতে চান তাহলে যেতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমার নবী, যে নবীর ভালোবাসায় রাত্রে জাগরণ করলে জাহান্নামের আগুন হারাম হয়, আপনারা কি সে নবীর পক্ষে কিছু সময় দিতে কি রাজি আছেন? আপনারা দয়ার নবী, মায়ার নবী, মক্কাবাসীর যন্ত্রণায় এত যন্ত্রণা দিতেন মক্কাবাসী, নবীজি যে বিছানায় শুইতেন বিছানার মধ্যে নিয়ে কাঁটা দিয়ে রাখতেন। নবী পাকের রান্না করা খাবারে সাপ পচা, ব্যাঙ পচা নিয়ে দিয়ে রাখতেন। নবীজি অসহ্য ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেছিলেন, আবু বকর, মন কয় মক্কায় থাকতে পারবো না রে, হিজরত করে আমার মদিনায় যেতে হবে, আর আমি যেদিন মদিনায় যাব তুমি আবু বকর হবে আমার সঙ্গী। ওই দিন থেকে আবু বকর আমি নবীর সঙ্গী হব। ওই দিন থেকে আবু বকর এশারের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দরজার মধ্যে কান লাগায়া দাঁড়ায়া থাকতেন, কোন সময় রাসূল আমাকে ডাক দিবে আবু বকর বলে। এই ডাকের অপেক্ষায় আজকে আপনারা কারা? সে নবীর ভালোবাসায় আবু বকর দাঁড়িয়েছিল আর আপনারা বসে আছেন। কি আপনাদের নসিব, কি আপনাদের ভাগ্য। বাবা ও লামাচন্দরপুরের যুব সমাজ, তোমরা কেমন মায়ের সন্তান, তোমরা আজকে সেই নবীর আলোচনা শোনার জন্য একটা জান্নাতের বাগান সাজিয়েছ। তোমাদের কপাল ভালো, তোমাদের ভাগ্য ভালো। যাইতে যাইতে 6টা মাস পার হয়ে গেল। আবু বকর 6 মাসের মধ্যে একদিনও বিছানায় পিঠ লাগায় নাই। যেদিন 6 মাস পার হয়ে যাবে, আমার নবীর হুজরার চারপাশে নবীর দুশমন আবু জাহেলের নেতৃত্বে নবীজিকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য নবীজির হুজরা মুবারক গারাও করে ফেলেছে তরবারি হাতে। এমন ভাবে দাঁড়িয়েছিল, কিতাব লেখে পিঠের সাথে পিঠ লাগায়া, যাতে কোনো দিক দিয়ে রাসূল ঘর থেকে বাহির হয়ে যাইতে না পারে, তারা রাসূলকে কতল করে দেবে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে খবর জানিয়ে দাও। জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়েছেন, অবস্থা ভালো না, শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে আবু জাহেলের নেতৃত্বে, কতল করে দিবে। নবী বলেন, জিবরাইল আমি এখন কি করব রে, আমি এখন কি করব?
আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুকে বলে দাও বন্ধুর কোনো ভয় নাই। এক মুষ্টি বালু হাতে দিয়ে সূরা ইয়াসিনের এক টুকরা আয়াত তেলাওয়াত করে রাসূলকে বলো বালুর মধ্যে ফু দিয়ে ঘরের ভিতরে ছিটাইয়া দিতে। জিবরাইল বললে, রাসূল বলেন জিবরাইল তারা তো বাহিরে, আমি ঘরে ছিটাইলে কি লাভ হবে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছিটান ঘরের ভিতরে, বাহিরে আমি তাদের চোখে পৌঁছাইবার দায়িত্ব নিলাম আমি, আপনি ভিতরে ছিটান। নবীজি নির্দেশ মতো এই কাজ করলে জিবরাইল আরবের বালুর কণা, পাথরের কণা, আমাদের দেশের বালুর মতো না, যারা গেছেন দেখছেন প্রত্যেকের চোখে চোখে বালুর কণা পৌঁছাইছে। চোখে বালুর কণা পৌঁছলে এটা তো রহমত যায় নাই, বলুন কি গেছে? গজব। গজব। রহমত আর গজবের মধ্যে কি বেশ কম আছে না? রহমতের নবীর পক্ষে থাকবেন আল্লাহর রহমত পাবেন, রহমতের নবীর পক্ষে থাকবেন না গজব পাবেন। আপনারা কি রহমত নেবেন না গজব নেবেন? আসতে বললেন যে রহমত নেবেন না গজব নেবেন? তাহলে আসুন কোন রাস্তায় গেলে রহমত সে রাস্তাটা খুঁজে বের করি, আল্লাহ যদি তৌফিক দেন। চোখে এইভাবে কসালতেছে, আর একজন একজনকে বলতেছে কি হলো কি হলো, আরেকটা কয় যা হলো ভালোই হলো, যার লেগে খারিস ইনি তো যাইতেছে গা, ধাক্কা ধাক্কি লাগছে। এই মারতে শুরু করলো একজন আরেকজনকে, হেরাই হেরারে মারে। তাদের জন্য তো গজবের বাজেট, তাহলে শান্তি পাবে কোত্থেকে? এরাই হেরারে মারতেছে। যখন মারামারি বেশি লাগছে, ফাঁকা হলে আল্লাহ কয় জিবরাইল এই ফাঁকে আমার বন্ধুকে মদিনার পথে বাহির করে দাও। রাহমাতাল লিল আলামিন নবী রওনা হয়ে গেলেন। আবু বকরের ঘরের দরজায় ডাক দিলেন, আবু বকর। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি তো সজাগ, পিছনের জানালা দিয়ে বাহির হয়ে নবীজির সামনে আমার নবী চোখ ভর্তি পানি জর্জর করে পড়তেছে। আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি কেউ ব্যথা দিয়েছে, কেউ কি আঘাত করেছে, তাহলে আপনি কাঁদতেছেন? আমার নবী চোখের পানি ছেড়ে ডাকে, আবু বকর রে কেউ ব্যথা দেয় নাই, কেউ আঘাত করে নাই, আমি আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কান্না আসে, আমি কাঁদতেছি, ব্যথা হয়, চলো তাড়াতাড়ি চলো। রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দিলাম, সাথে সাথে জবাব দিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে যে বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। আমি কেন ঘুমাবো? রাসূল আমাকে আবু বকর বলে ডাকবে আমার ঘরের দরজায়, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো? না, এটা হয় না। হুজুর আল্লাহর কসম আজ পর্যন্ত 6 মাস পার হয়েছে, একদিনও আমি বিছানায় পিঠ লাগাই নাই। রাসূল গো চলেন তাড়াতাড়ি চলেন, ওই তো পিছনে পায়ের দাগ দেখে দেখে শত্রুরা আবু জাহেলের নেতৃত্বে আমাদের দিকে আসতেছে। তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলেন। এদিকে আবু জাহেল কিছুক্ষণের মধ্যে আবু বকরের ঘর ঘেরাও করে ফেললেন। ডাকতেছে, আবু বকর ঘরে আছো? তোমার ঘরে মুহাম্মদ এসেছে, দরজা খুলো, কতল করে দেওয়া হবে। ভিতর থেকে জবাব দিলেন আবু বকরের ছোট্ট মেয়ে আসমা, ঘরে তো কেউ নাই। না না দরজা খুলো, আছে তোমাদের ঘরে। দরজা খুলে দিলেন বাচ্চা মেয়েটা, কিন্তু কেউ তো করে নাই, আবু বকর তো ঘরে নাই, নবীজিও তো এই ঘরে ঢুকে নাই। বলো তোমার বাবা কোথায়, বলো আমার ভাতিজা কোথায়। বলতে পারি না, আমরা ঘুমিয়েছিলাম। বলো, বলতে পারি না। এক পর্যায়ে আবু জাহেল রাগ হয়ে এমন বাচ্চা ছোট্ট মেয়েটাকে এত জোরে মারলো, কানের পর্দা ফেটে রক্ত বাহির হইতেছে। বাচ্চা মেয়েটা বাবা ঘো বলে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আবু বকরের কানে মেয়ের কান্নার আওয়াজ পৌঁছছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে চলুন, ওই তো পিছনে শত্রুদের আওয়াজ শোনা যায়, আমার বাড়ি পর্যন্ত শত্রুরা পৌঁছে গেছে। রাসূল বলেন, এরে আবু বকর
তুমি কেমনে জানো শত্রুরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছেছে? হুজুর, আমার মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়েটাকে আবু জাহেল মারতেছে। আমার মেয়েটা মায়ের খাইয়া বাবা গো কইয়া কাঁদতেছে। আমার নবী ডাকতেছে, এরে আবু বকর, তোমার মেয়ে কি যদি আবু জাহেল মারতে থাকে, কান্নার আওয়াজ যদি তোমার কানে লাগে, আবু বকর রে বল, সন্তানের ভালোবাসায় যাবি না রাসূলের ভালোবাসায় মদিনায় যাবি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার সকল সন্তান আদি যদি আবু জাহেল মেরে ফেলে, আমি সন্তানের ভালোবাসায় যাব না, আমি রাসূলের ভালোবাসায় সোনার মদিনায় যাব। বাবারা, কোন চোখের বিনিময় কি আসতেছে দেখুন। আজকে কে আপনারা কারা এই নবীর ভালোবাসায় বসে আছেন? এই নবীর ভালোবাসায় বসলে লাভ হয় না লস হয়? এই নবী আমাদের পক্ষে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে কিনা বলুন? উম্মতের জন্য নবী এই জগতে ব্যথায় ব্যথিত হয়েছে কিনা বলুন? কত ব্যথায় ব্যথিত হয়েছে আপনার আমার জন্য। মা আয়েশা সিদ্দিকার জীবনী, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পায়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। কিন্তু এত সুন্দর চেহারার মাঝে মাঝে বসন্তের দাগের মতো চেহারার মধ্যে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের, আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, এই দাগের কথা আমারে জিজ্ঞাস না রে, এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। হুজুর, এই দাগগুলো কিসের? বসন্তের দাগের মতো। আমার নবী কান্দে, রে আয়েশা, এই দাগ বসন্তের দাগ নয় রে আয়েশা, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে যুবকেরা আমাকে মারতে মারতে বেহুশ করেছে, আমি উঠতে পারি না, আমার টাইনা টাইনা দাঁড় করাইছে, আবার আমারে পাথর মারছে রে, আবার বেহুশ করেছে। এইভাবেই একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে বেহুশ করেছে। আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, রে তাইবের যুবকেরা, আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, ও যুবকেরা আমারে আর মাইরো না, আমি সইতে পারি না রে যুবকেরা। তোমরা কি জানো না, আমি নবীর মা নাই, আমার বাবা নাই। আয়েশা কোনো কথাই তারা মানলো না, আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে, এই কথাটা আর কোনোদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। আসরের জমিন যেদিন কায়েম হবে, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মাথার মগজ ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে বাহির হবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা লইয়া বিপদে পড়ে নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। রে আয়েশা, ওই চিৎকার গুলো যখন আমার কানে লাগবে রে, আমি নবী সইতে পারবো না। ওই বিপদ মুহূর্তে আমি নবী এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো,
তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। উম্মতের জন্য তোমার এত মায়া, আমি যে তোমারে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দেগিতে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শের মালা যারা গলায় পরবে, তোমার উম্মত হইলে আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের মাফ করে দিব। বাবারে, যেই বয়সের যুবকেরা আমার নবীকে বিনা দোষে এইভাবে মারতো, আজকাল সেই বয়সের যুবক নবীর ভালোবাসায় রাত্র 12টার পরে বসে আছো। আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা, আসুন সেই নবীর পক্ষে সময় দেই। কোরআন শরীফে আল্লাহ করেছে, হাদিস শরীফে রাসূল করেছে। কাজী আল্লাহকেও চিনতে হবে, রাসূলকেও চিনতে হবে। কোন আল্লাহ কোন নবীর বিনিময় আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে দিয়েছে। বলুন, রাসূল যদি না হইতো এই দুনিয়ার সৃষ্টি কি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কই, মদিনারে তোর তো দাম নাই, আমি মক্কা কত দামি দেখছোস? মক্কা মদিনারে কয়, আমি কত দামি দেখছোস? মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়া? তুই টের পাস না? আমার মধ্যে জমজম, তোর মদিনাই নাই। সাফা মারোয়া মদিনাই নাই। মিনা মুজদালিফা আরাফা, এমন কি খানায়ে কাবা আমার মক্কার জমিনে, তোর মদিনাই তো নাই। মদিনা কো, মক্কা জমজম লইয়া সাফা মারোয়া মিনা মুজদালিফা আরাফা খানায়ে কাবা লইয়া বাহাদুরি করিস না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে, যেই নবীর সৃষ্টি না হইলে তোর খানায়ে কাবাটাও হইতো না। সেই নবীর কেমন নবী আমাদের চিনতে হবে, যার উসিলায় আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। তাই বলছিলাম, এই নবীর ভালোবাসায় যেই চোখ জাগ্রত থাকবে, জাহান্নামের আগুন হারাম হবে। আর এই নবীর পক্ষে যারা জাগ্রত, তার বাজেট কি, সেটার পরেই আমি আমার বাকি আলোচনায় যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে 6 মাস পর্যন্ত নবীর ভালোবাসায় চোখে ঘুম দেন নাই। তার বিনিময় কি আসছিল? আবু বকর রাসূলের সঙ্গী হয়ে চলে গেলেন। তার বিনিময় কি? মদিনার ঘটনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, রাত্র এরকম আকাশে চাননি, ফটফট মাঠ, কি সুন্দর, মনে হয় যেন আলো জ্বালিয়ে রাখছে, চন্দ্রভর্তি আকাশ। নবীজির সাথে আম্মাজান সিদ্দিকা হাঁটা ঘোরাফেরা করতেছেন। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, আকাশে কত তারা পৃথিবীর বিজ্ঞান কি গণনা করতে পারছে? ভবিষ্যতে পারবে? কিন্তু প্রশ্ন তো রাসূলের সাথে করলো। আচ্ছা, রাসূল কি আকাশের তারার খবর কি দিতে পারবে মনে করেন আপনারা? আসতে গেলেন যে দুনিয়ার কেউ না পারলেও রাসূল দিতে। প্রশ্ন করলেন, আকাশের তারা পরিমাণ নেকি কোনো মানুষের আছে কিনা? আচ্ছা, নেকি কার জীবনে কত আছে এটাও তো আমরা জানি না, কিন্তু রাসূলকে প্রশ্ন করা হলো তারা কত, এই পরিমাণ নেকি কার আছে? নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আয়েশা, আকাশের তারা পরিমাণ নেকি আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা, ওমরের নেকি হলো আকাশের তারা পরিমাণ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের এত নেকি, আমি না ভাবছিলাম যে, কি ভাবছিলা? না হুজুর, আমি ভাবছিলাম যে, কি বলো না? আচ্ছা বলুন, কি ভাবতেছে? আমার নবীর কি জানতে বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের নেকি নি এই পরিমাণ হয়। আমার নবী বলেন, রে আয়েশা শুনো, আকাশের তারা পরিমাণ নেকি হযরত ওমরের, তোমার বাবা আবু বকরের নেকি কত হবে রে যাই না রাখো। হুজুর বলেন, আমি শুনবো। রে আয়েশা শুনো, আকাশের তারা পরিমাণ নেকি হযরত ওমরের। এইভাবে যদি সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা পরিমাণ হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কুলাবে না।
আম্মা জানাইশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলো কোনটা আমি জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মায়ের দেশ বাবার দেশ রে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তোর বাবাকে বলেছিলাম সঙ্গী হবে আবু বকর। ওই দিন থেকে আবু বকর 6 মাস পর্যন্ত আমার অপেক্ষায় আরামের বিছনায় পিঠ লাগায় না, ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমি নবীর ভালোবাসায় অপেক্ষা করেছিল। ওই নবীর ভালোবাসার জাগ্রত রাত্রগুলোর বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নেকি তোমার বাবাকে দান করে দিয়েছে। যেই নবীর পক্ষে থাকার কারণে আবু বকর সিদ্দিককে এই পরিমাণ নেকি দিয়েছে। আমি জানতে চাই, আজকে যারা আপনারা নবীর ভালোবাসায় এই মাহফিলে বসে আছেন, আল্লাহ কি আমাদের ভাগ্যে এই নেকি দিতে পারে না? পারে পারে সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে এই ভাগী করুন, আবারও বলুন আমিন। বাবারা আসুন আমি আলোচনায় ঢুকে যাই। মহব্বত একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা। আমার ভালোবাসায় রাসূল খুশি কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে? আমার মৃত্যু হলে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার শেষে নবীজির রওজা পাকের পাশে আমার লাশটা রেখে একজনের নবীকে জিজ্ঞেস করো আমার লাশটা কোথায় দাফন হবে। নবী রওজা পাকের ভিতর থেকে যেখানের কথা বলে সেখানে আমাকে দাফন করো। বলুন এখনো নবী রওজার ভিতর থেকে কথা বলতে পারে কিনা? আসতে বললেন যে। ঠিক এইভাবে আবু বকরের মৃত্যুর পর ওসিয়ত মতো কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর নবী গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয়। হাজার হাজার সাহাবীরা নবীর রওজা পাকের চারপাশে দাঁড়িয়ে আছে। এমনি সময় দেখে নবীজির রওজা মোবারক থরথর করে কাঁপতেছে। সাহাবীরা এক নজরে তাকিয়ে আছে, কান পাতিয়া শুনতেছে ব্যাপারটা কি। আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী রে আলী, এ আলী পাগলামি করিস না, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখুন নবীর ভালোবাসার বিনিময়
সময় আবু বকর নবীর পাশের জান্নাতের বিছানায় ঘুমাইছে। বাবার আসুন সেই পথটা নিয়ে আমরা নিতে পারি। রাত্র যখন জাগ্রত আছি, যে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, এই ভাগ্য যখন আমাদের নসিব হয়ে গেছে, আসুন আমরা এই রাস্তাটা খুঁজে নেই। রাস্তাটা খুঁজে নিতে গেলে ভালোবাসতে হবে নবীকে, মানতে হবে নবীর কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যেদিন মসজিদে নববীতে রাষ্ট্রপতি হইয়া ইমামতি করেন, ফজরের নামাজের সময় ইমামতি করেন, ফজরের নামাজের পড়ায় রাষ্ট্রপতি ইমামতি করে। আমাদের দেশের রাষ্ট্রপতিরা কি ইমামতি করতে পারবে? নবী ছিলেন, নবীর পক্ষে আসেন, নবীর আদর্শ ধরেন, রাষ্ট্রপতিও ইমামতি করতে পারবে। ওমর ইমামতি করে প্রথম কাতারে মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছেন একজন ইহুদি। এক রাকাত নামাজ পড়লেন। নবীর উম্মতের মধ্যে নামাজ পড়তে হয় কিনা বলুন? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? আবু বকর কি নামাজ পড়তেন? ওমর এক রাকাত নামাজ ফজরের জামাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সাথে সাথে কলিজাটার মধ্যে ছুরি ঢুকিয়ে দিছে। ওমর কাত হয়ে বিছানার মধ্যে পড়ে গেল। রক্ত ঝরতে ঝরতে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিরা চিৎকার মারলেন, কার রক্ত রে মসজিদের নববী লাল করে দিলি? ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছেন, দরজা বন্ধ করেন, বিচার করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। আমার বাবাকে ছুরির আঘাত করেছে, ওমরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আঘাত করেছে। ওমর বেহুশ হয়ে গেলেন, কথা কয় না। আলী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে বসে আছে। একটু পরে চোখ দুইটা খুললে হযরতে আলী ডাকতেছে, ভাই ওমর, তোমার এমন এখন কেমন লাগে বলো আমার কাছে? আমি তোমার ভাই আলী পাশে আছি। হযরত ওমর বলেন, রে আলী, অন্য কথা আমি বলতে চাই না, বলো আমি ফজরের নামাজ পড়াইতে যাইয়া এক রাকাত নামাজ পড়াইলাম, দ্বিতীয় রাকাতে আমার কলিজায় ছুরি মারলো, নামাজ আদায় করতে পারলাম না। আলী রে বল, ফজরের নামাজের সময় আসেনি, বাকি রাকাত আমি আদায় করতে পারবো নি। এই ছিল নবীর উম্মতের আদর্শ। আজকে এই আদর্শ থেকে মুসলমান দূরে যাওয়ার কারণে বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বাবারা, এই বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা আছে, সেই রাস্তাটা খুঁজে বের করব। আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা কি থাকবেন না আবার যাইবেন গা? আচ্ছা, কে কে যাইবেন গা একটু হাত তুলে দেখান। একজন হাত তুলছে, দুইজন হাত তুলছে, যাইব গা। আসলে বেশি রাত্রে ওয়াজ করলে এমন বেজাল লাগেই, কারণ এই রাত্রে তো ঘুমে আইসা কিছু চাপে। কি কন, এই রাতটা কি ঘুমের রাত্র না? যত মজার ওয়াজই হোক, এই রাত্রে মজা লাগে না। এখন যদি আপনাদের ছোট্ট একটা বালিশ, হালকা একটা কম্বল দেওয়া হয় প্রত্যেকের, বলুন আর কেউ রে পাওয়া যাইব? খালি কেবল একটু সাইড, একটু বাবারে, জীবন বড় তো ঘুমাইছেন, আরো যতদিন বেঁচে থাকেন ঘুমাইবেন। আজকে যখন জান্নাতের বাগান, আপনি জান্নাতি হইতে পারছেন কিনা? যার ভালোবাসায় কুল কায়নাত, যার উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, আমরা এই নবীর পক্ষে যাইতে পারছি কিনা এটা একটু হিসাব করুন। কারণ একদিন চলে যেতে হবে। আগামী রাত্রেই তো এখানে এই বাতি আর জ্বলবে না। আল্লাহ না করুক যদি আজকের প্যান্ডেলে কারো মৃত্যু হয়ে যায়, বলুন এই লাশটা এখানেই ফালায় রাখবো? বাড়িতে নিত না? আচ্ছা, বাড়িতে নিয়া জীবিত অবস্থায় যে বিছনাটাই কম্বল গায়ে দিয়ে শুয়া ঘুমাইতেন, এই বিছনায় কি লাশটা নিয়ে শোয়াবে? শোয়াবে না, ঘরেই নেবে না, বাহিরে ফালায় রাখবে। এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে আসুন আমরা রাস্তা পরিষ্কার করি। বলতেছিলাম, ওমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকতেছেন, আলী রে, আমার এক রাকাত নামাজ বাকি আছে, বল সময় আছে কিনা, আমি এই নামাজটা আদায় করতে পারবো কিনা? হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন,
ওমর গো, এইভাবে নামাজের জন্য তুমি পাগল হলা? ওমর, তুমি কি নামাজ ছেড়ে কবরে যাইতে রাজি না? না না, আমার নবীর আদর্শ, এক রাকাত নামাজ ছেড়ে কবরে যাইতে আমার মন চায় না। আমার আল্লাহ বলেন, ওমর রে, আমি খুশি হলাম রে, খুশি হলাম। ওমরের ছেলে ডাকতেছে, বাবা বাবা, আপনার এখন কেমন লাগে বলুন আমার কাছে গো বাবা, আমি তো দাঁড়িয়েছিলাম, আপনাকে যে আঘাত করেছে তার প্রতিশোধ নেব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, এরে ছেলে, প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ নিয়ে আমারে খুশি করতে পারবি না। আমাকে যদি খুশি করতে হয়, এরে আব্দুল্লাহ, আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়েছে, আর কিছু জায়গা খালি আছে রে, যাও তুমি আমার মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া বলো, আমি ওমর আমার নবীর পাশে শোয়ার জন্য একটু জায়গা আমি আমার মা আয়েশার কাছে ভিক্ষা চাইলাম, একটু জায়গা আমারে যেন ভিক্ষা দেয় রাসূলের পাশে শোয়ার জন্য। বাবা গো, কারা আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? আমার নবীর কাছে ভিক্ষা চাও, নবীর উম্মত হইয়া নি কবর যাইতে পারি। দৌড়ে গেলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা, মা গো, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা, আমার বাবা নবীজির রওজার পাশে শোয়ার জন্য একটু জায়গা ভিক্ষা চেয়েছে আপনার কাছে, রাষ্ট্রপতি হইয়া নবীর পাশে থাকার জন্য ভিক্ষা চাই, একটু জায়গা দেন। আমার বাবা ভিক্ষা চাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও আব্দুল্লাহ, তোমার বাবা একটু জায়গা চাইছে, জায়গা তো আছে ঠিকই, কিন্তু ইচ্ছে ছিল আমি আয়েশা সিদ্দিকা জায়গাটাই থাকবো যেখানে আমার রাসূল ঘুমিয়েছে, পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, ইচ্ছে ছিল আমি এখানে শুইব। তোমার বাবা ওমর দরখাস্ত করেছে, আবদার করেছে, আমি তো বলতে পারতেছি না, আমার তো মন চাই রে। ওমর যখন ভিক্ষা চাইছে রাসূলের পাশে জায়গাটা দেওয়ার জন্য, তুমি একটু পরে আসো। চলে গেলেন আব্দুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে যাইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর এই জায়গাটার মধ্যে শোয়ার জন্য আমার কাছে ভিক্ষা চাইছে, নবী গো, ইচ্ছে ছিল আমি আপনার পাশে শুইব, আপনি বলে দেন আমি শুইব না আপনার ওমর শুইব। আমার নবী রওজার ভিতর থেকে ডাকে, রে আয়েশা, অনুমতি দে রে, আমার ওমর আমার পাশে থাকবো। মদিনায় যাইয়া দেখেন, একদিকে আবু বকর আর একদিকে ওমর আমার নবীর পাশের জান্নাত বিছানায় শুয়েছে। আমি জানতে চাই, ওমর আবু বকর যেই কালিমা পড়েছে আমরা ঠিক সেই কালিমা পড়েছি, ওমর আবু বকর যেই নবীর উম্মত আমরা ঠিক সেই নবীর উম্মত। তারা যদি এত বরকতের বাগী হতে পারে, আমরা কেন হতে পারবো না? আসুন রাস্তাটা খুঁজে বের করি, কোন রাস্তায় গেলে আমরা, কারণ উম্মত যারা আমরা আখিরি নবীর, আল্লাহ তো ইজ্জত দিয়েছে আখিরি নবীর উম্মতের, যারা আপনারা আখিরি নবীর উম্মত। আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাই আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের ইজ্জত সম্মান সব দিকে শ্রেষ্ঠ। আল্লাহ নিজেই বলেছেন, বন্ধু, তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না, তোমার একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহর বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। যে নবীর উম্মত একজন হাসরে থাকতে বেহেশতের দরজা বন্ধ করে না, এ নবীর উম্মত হইতে গেলে যা কিছু দরকার আমরা কি সেগুলি মানতে রাজি আছি? তাহলে আসুন, কোরআন শরীফে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন, কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন, আমরা আল্লাহর কথাগুলিও মানতে হবে। কেননা আমরা যেই জমিনে থাকি, বলুন তো এই জমিনটা কার? সবাই বলুন। নাকি কারো কোনো আপত্তি আছে? এই জমিনটা যে আল্লাহর, এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে লন আমরা একটা গান শুনি। জীবন ভরা তো ওয়াজ শুনছেন, একটা গান শুনেন। আগেকার দিনে মুরব্বী বাবারা আব্দুল আলিমের গান শুনতেন। কি গান! গানের মধ্যে নসিহত ছিল, উপদেশ ছিল। কি গান গাইতো আব্দুল আলিম? পরের জায়গা পর জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা গানের মধ্যে কি সুন্দর নসিহত! আর এখন কোন যুগে বললাম, বাচ্চা বাচ্চা পোলাপান গান গায়, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। নাউজুবিল্লাহ কোন, আবার কোন নাউজুবিল্লাহ। 7 বছরের ফুলা গান গায়
আর বছর বলে হের কোন বাপের লগে পরিচয়। আর পরিচয় যদি থাকতে হয়, পরিচয় যদি রাখতে হয়, পরিচয় যদি করতে হয়, তাহলে পরিচয় করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। থাকলে কি হবে? একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? ওমরের জীবনী। ওমর যখন রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন এক পর্যায়ে খেলার মাঠে, হুসাইন তো কোনো এক পর্যায়ে ওমরের ছেলে, রাষ্ট্রপতির ছেলেরে গালি দিয়া বইছে, গোলামের বাচ্চা গোলাম। ওমরের ছেলে হুসাইন কারে কইছেন? আমারে। হ্যাঁ, আমি তো রাষ্ট্রপতির ছেলে, টের পাইছেন না কারে কইছেন? খবর লো আমু, রাষ্ট্রপতির ছেলে, আর আপনি গোলামের বাচ্চা গোলাম কইছেন। আমার বাবা বড় গোলাম, আমি বাচ্চা গোলাম। দাঁড়ান যাইতেছি, বিচারটা দিমু। আমার বাবা বাঘের বিচার করে, যায় ডাকতেছে, বাবা বাবা আপনি না উমর? হ। রাষ্ট্রপতি? হ। বাঘের বিচার করতে পারেন? হ। হুসাইন আমারে কয় গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। এই বিচারটা আপনার করতে হবে। ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবারে, ভাগ ভাল্লুকের বিচার করা সহজ, কিন্তু যার বিরুদ্ধে বিচার দিছো এ হুসাইনের বিচার করাও তো সহজ না। আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছো, আমি ওমর বাগের বিচার করতে পারবো, হুসাইনের বিচার নয়। কেন পারবেন না বাবা, কেন পারবেন না? ওমর বলেন, আমি দেখেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন সেজদায় গেলে হুসাইন নবীজির গার মুবারকে চড়ে বসে থাকতো। নামাজের তাসবিহ আমার নবী সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 9 বার 11 বার 41 বার। হুসাইন যখন গাড় থেকে নামে না, আমার নবী ভাবতেছিলেন আল্লাহ নিয়ে আবার প্রশ্ন করে বসে, বন্ধু গো নাতি পাইয়া আমি আল্লাহর কথা বুঝি ভুলে গেছো। আমার নবী চাইলেন ঘাড় মুবারক থেকে টান দিয়ে হুসাইনকে নামাবেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর ঘাড়ে মুবারকে হুসাইন বসে আছে, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগতেছে, যা যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। আরে আব্দুল্লাহ, আমি দেখেছি আমার নবী হুসাইনকে কত ভালোবাসতেন। এ হুসাইনের গায়ে আমি আঘাত করে বিচার করতে পারবো না। প্যারাপিরি কান্নাকাটি এই সেই খুব করতেছে। অবশেষে ওমর বলেন, যাও বিচার হবে জুমার দিন, শুক্রবারে মসজিদের মধ্যে বিচার হবে। মসজিদে বিচার করার জন্য দিন তারিখ ফাইনাল করলেন। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। ওমর এত নিদয়া, ওমরের এত নিষ্ঠুরতা, হুসাইনকে বিচার করবে। মিম্বরে দাঁড়াইছে, হুসাইন আসছেন মসজিদের ভিতরে, হযরত আলীর পাশে বসে আছে। হুসাইন বাচ্চা ছেলে তো, জি আছি। আপনি কি আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হুসাইন কয়, জি কইছি। ওহনের দিনের ছেলে হইলে তো কি কইতো যে না কই নাই। আসলে আমরাও তো ভাগ্যবান হলাম শেষ নবী পায়া। কি গেল? আল্লাহু আকবার বলুন। এই শেষ নবীর উম্মত শেষে আইলে কি উম্মতের ভাব আর কম না বেশি? আল্লাহই তো কইছে কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলুন। কি যে পাওয়ার দেখবেন, কি যে পাওয়ার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আবার আমি আসতেছি এখানে। জুনায়েদ বাগদাদী নবীর ভালোবাসায়, আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে উনি আল্লাহর ওলি হয়েছেন, তাজুল আউলিয়া হয়েছেন। কিন্তু তার একজন বন্ধু ছিলেন, ছোটকালের বন্ধু, খ্রিস্টান। এই খ্রিস্টান বন্ধুটা সবসময় জুনাইদের কাছে আসতেন। একদিন বন্ধু বলতেছে, জুনাইদ কালকে তো আমি আসতে পারবো না। কেন? কালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রী আসবে, পাদ্রীর নসিহত শুনতে হবে, আমি আসতে পারবো না। জুনাইদ কইতেছে, আচ্ছা তোমাদের খ্রিস্টান পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম কি নসিহত করে, আমি একটু শুনবো, আমারে নিবা? পাদ্রী কয়, চলেন চলেন যাই, চলেন। তো এইভাবে নিচে বইছে 1800 খ্রিস্টান, পাদ্রী আসনে বইছে। সকল খ্রিস্টান বলতেছে, হুজুর নসিহত করেন, নসিহত করেন, করেন। আল্লাহ কয়, আমার আখিরি নবীর উম্মত যার ইজ্জত আমি বাড়াইছি,
সেই নবীর উম্মতের নিচে রাইখা তুই উপরে বইয়া মাতবুরি করতি, অসম্ভব। কথা বলার শক্তি তরে বন্ধ করে দিলাম, কথা কইতে পারে না, খালি ডুব গিলে। খ্রিস্টানরা কয় হুজুর এটা করতেছেন কি লিগা, কথা কন। কই কথা কমু, কথা আইলে নে কইতাম। কথা না হওয়ার কারণ কি, এতদিন আই আজকে আইয়ে না। তোমাদের মধ্যে কি কোনো আখিরি নবীর উম্মত আছে এখানে? আখিরি নবীর উম্মত আছে এখানে? এক খ্রিস্টান মাঝখানে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পাদ্রী সাহেব, যদি কোনো আখিরি নবীর উম্মত এখানে থাইকা থাকে, আমি এই তরবারিটা দিয়ে টুকরা টুকরা করে দেব। হ্যাঁ বলে, টুকরা টুকরা করে দিব। জুনাইদের সাথে যে বন্ধু, বন্ধুর তো কলিজা কাঁপতেছে। হাইরে, দোস্তেরে আনছিলাম, বন্ধুরে আনছিলাম, এখন তো বন্ধুর উপরে বিপদ। জুনাইদ কয় কিরে? হ্যাঁ কয় কিরে? আমার একটু স্বার্থ হেরা একটু দেহি আমি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মতের এই ইজ্জত সম্মান বাড়াইছে কে? তাইলে এই নবীর আদর্শে যাইলে আমরা লাভ হবে না লস হবে? জুনাইদ কই হ্যাঁ। হ্যাঁ আবার কইতাছে, পাদ্রী সাহেব নসিহত করেন, তরবারি হাতে টুকরা করে দেব। জুনাইদ কই হ্যাঁ রে, আর সারণ যায় না। 1800 খ্রিস্টানের মাঝখানে জুনাইদের হাতে কিছু নাই, দাঁড়াইছে। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিল তো, বেটা তো এই বেটা ওই দাঁড়ায় সেইটা কয় আঙ্গুল ইশারা করে, কি কইছস, কি কইছস ক। আঙ্গুলের অবস্থা দেখে, চোখ দেখে এর কাপড় খুইলা যাইতাছে গা। তরবারিটা হাত থেকে পড়ে গেছে, মাথা নিচু করে বসে গেছে। সঙ্গের হেরা কই তুই না বলে টুকরা কইরা লাইবি, আমাদের তুই নিজেই বয়ে গেছস। কথা কইস না, আমার কাপড় নষ্ট হয়ে গেছে গা। কি বেটা জুনাইদ, হাই হাই পালোয়ান, ইরাকের বাদশার পালিত পালোয়ান, নবীর ভালোবাসাই আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে তাজুল আউলিয়া হয়ে গেছে। নবী তাকে মাথার তাজ পরাইয়া দিয়েছিলেন। এই কি কইছস ক, আমি জুনাইদ আখিরি নবীর উম্মত, আন্তর তরবারি কি করবি, আয় আমার কাছে আয়। যারা নবীকে চিনছে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জুনাইদকে তোর থামাইতেই পারে না। 1800 খ্রিস্টান, কথা কইবার সাহস নাই। যেই বেটা রাগ হইছে, 1800 তো টিপ্পা মাইরা লাইব যে বাপ দেখা যা। পাদ্রী রাখতেছে, জুনাইদ থামেন থামেন। এই শোনো, আজকের নসিহত তোমাদের সাথে না, জুনাইদের সাথে হবে। জুনাইদ জি, আপনার সাথে নসিহত। কি নসিহত বলেন? এই পাদ্রী, কি কি কন? পাদ্রী দেহে ফাইজুমা গরম, যেভাবে চোখ লাল করতেছে, আমার নিয়ে আবার ধৈরাবো। 1800 খ্রিস্টানের সাথে একজন আখিরি নবীর উম্মত লড়ার ক্ষমতা, সাহস আছে কিনা বলুন? এই সাহস কখন থাকবে? যখন আপনার পক্ষে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনার এই সাহস হবে, এর আগে না। ওখানে বিদুর্মীরা আমরারে মারেও, তার কারণ হলো আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, নামাজ পড়ি না, মা বাবারে বাদ দেই না, মানুষের সাথে ভালো ব্যবহার করি না, মনে যা চা তাই করি, নবীর আদর্শকে আমরা ঘরে রাখি না। জুনাইদ কইতেছে, কি বলেন, কি নসিহত? আচ্ছা জুনাইদ, দুইটা প্রশ্ন করব আপনাকে, জবাব দিবেন। করেন। কি প্রশ্ন? আচ্ছা, আল্লাহর বেহেশতের মধ্যে নাকি একটা ফলের গাছ সমস্ত বেহেশতিদেরকে ফল দিবে, এক গাছে এত বড় বেহেশতে ফল কিভাবে দিবে, এটা আমার বুঝে আসে না। জুনাইদ কই শুনলাম, আর কি কন? এ গাছের ফল নাকি সকালে খাবে যে মজা, বিকালে খাবে ডবল মজা। এটা কেমনে? একটা জিনিস তো একবার কয়েকবার খাইলে মজা থাকে না, এটার মজা নাকি কমবে না, খালি বাড়বে। এই প্রশ্ন? বলে হ্যাঁ। শোনেন পাদ্রী, শোনেন, আপনি কি এই প্রশ্নের জবাব জানেন না? কয় জানলে আপনারে জিগাইছি। তাইলে আমি জানামু, আপনি জানবেন, আমি শিক্ষা দিমু, আপনি শিখবেন। হ্যাঁ, তাহলে আপনি হবেন ছাত্র, আমি জুনাইদ হব শিক্ষক। শিক্ষক নিচে দাঁড়ায়া থাকবে, ছাত্র উপরে চেয়ারে বসে থাকবে।
এই শিক্ষা আখিরি নবীর উম্মতের আদর্শের মধ্যে নাই। বলুন, পৃথিবীতে আখিরি নবীর উম্মতের আদর্শের মতো আদর্শ আর কি কারো কাছে আছে? আজকে কেন আমাদের মধ্যে খাসরামি ঢুকলো? পাদ্রী তো তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম, জ্ঞানী মানুষ, তো বেচারা নিচের নাইমা গিয়া পাদ্রী খ্রিস্টানদের সাথে তার মুরিদানের সাথে বইছে, জুনাইদরে আইনা উপরে বসাইছে। আল্লাহ কয় এইবার ঠিক আছে, আমি যা ঘোষণা দিছি এই পর্যায়ে ঠিক আছে। আখিরি নবীর উম্মতের মর্যাদা আমি দিয়েছি, মর্যাদার আসনে আবার তোমারে বসায় দিছি। এই মর্যাদা যদি আখিরি নবীর উম্মতের খাতায় নাম রাখতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনাদের এই মর্যাদা, এমনকি হাসরের ময়দানে আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় না যাবে, কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আজকে সেই নবীর উম্মত আমাদের অধপতন কেন? কেন আমাদের মধ্যে যাই ঝামেলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এবার জুনাইদ বলেন, এই ছাত্র শোনো, তোমার প্রশ্ন কি ছিল? একটা জান্নাতের গাছে সারা জান্নাতে ফল দিবে কিভাবে? জুনাইদ যুক্তি দিতেছেন, শোনো, আকাশে সূর্য কয়টা? পাদ্রী কয় একটা দিয়ে কি সারা পৃথিবীর কাজ চলে? পাদ্রী কয় জি চলে। আপনারা কি কন, একটা সূর্য চলবো না আরো লাগবো এক দুইটা? দেখেন, লাগলে আজকে আমরা দোয়া করুন না, আর এক দুইটা সূর্য দিক লাগবো। লাগলইলে পুষ মাঘ মাস কি কন, ওখানে যে মাস সামনে আইতেছে একটাই তো বাপ ডাহুন লাগে। একটা সূর্য দিয়ে আমার আল্লাহ সমস্ত পৃথিবীর কাজ চালাইতেছে কিনা বলুন? পাদ্রী কয় জি স্যার। তাইলে এক সূর্য দিয়ে যদি আল্লাহ দুনিয়া চালাইতে পারে, বেহেশতের মধ্যে এক গাছ দিয়ে সবাইরে চালাইতে পারবে না? পাদ্রী কয় যুক্তিসঙ্গত কথা তো রাইট। তাইলে মজাটা, ফলের মজা বলে খাইলে খালি বাড়বে কমবে না, এটার কারণ? জুনাইদ বলেন, পাদ্রী, নবী আমাদের জন্য নামাজ দিয়ে গেছেন, উত্তম ইবাদত নামাজ। কি উত্তম ইবাদত? নামাজ। আমরা নামাজ শুরু করে প্রত্যেক রাকাতে আমরা কোন সূরাটা পড়ি বলুন তো? সূরা ফাতিহা, যেটা হলো আলহামদুলিল্লাহ। জবাব দিবেন, আপনি জুনাইদকে নিচে নামায় দিবেন। আল্লাহ কয় না, আখিরি নবীর উম্মতের ইজ্জত দিছি আমি, এটা কেউ নিতে পারবে না। পরামর্শ দিছেন। পাদ্রী কয়, জুনাইদ আমাকে একটা প্রশ্ন করেন, আমি জবাব দিয়ে আপনাকে নিচে নামায় দিব। জুনাইদ কয়, তাই নাকি? হ্যাঁ। তাহলে প্রশ্নটা হলো, দুইটা প্রশ্ন আপনি জান্নাত থেকে করছেন, তাহলে বোঝা গেল জান্নাতের সাথে আপনার পরিচয়টা বেশি। বলুন তো দেখি, জুনাইদ ডাকতেছে, পাদ্রী সাহেব বলুন তো দেখি, জান্নাতের দরজা, জানালার চৌকাটে, গেটের মধ্যে সমস্ত জান্নাতটা সাজানো হয়েছে নিশান দিয়ে, এগুলি কার নামের নিশান দিয়ে জান্নাত সাজানো হয়েছে? একটু বলুন তো দেখি। পাদ্রী খালি চোখ গোড়ায়। আচ্ছা হ্যাঁ, কই দেখবো কন্ত? যা দেখে প্যান্ডেলের বাতি গুলি, আর বাইরে তোর দেখে না। জুনাইদ জিগায়, কি ব্যাপার? খ্রিস্টানরা কয়েলান না। পাদ্রী কয়েলাম তোর বাপের ঘরের কথা, আমি কয়েলাইতাম? আমি দেখলে এনে কইতাম। জুনাইদ দেখি না তো, দেখবেন? দেখলে ভালো হইতো। জুনাইদ ডাক দিছে, প্রভু গো, ও প্রভু, পাদ্রীকে জান্নাত পর্যন্ত দেখার শক্তি দাও। বলুন, আল্লাহওয়ালাদের ডাক আমার আল্লাহ শুনে কিনা? সঙ্গে সঙ্গে পাদ্রীর চোখের পর্দা খুলে গেল, জান্নাত পর্যন্ত দেখার সুযোগ চোখের মধ্যে এসে গেল। খালি চায়ে রয়েছে, বড় বড় চোখ করে দেখতেছে জান্নাতের দরজার চৌকাটে, জানালার চৌকাটে জান্নাতের গেট সাজানো হয়েছে, যেই পতাকা দিয়ে সবগুলোর মধ্যে লেখা আছে রে মুহাম্মাদুর রাসূল। পাদ্রী বলেন, জুনাইদ দেখেছি সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, আখিরি নবীর নাম লেখা রে জুনাইদ। সকল খ্রিস্টানরা বলেন, পাদ্রী হ্যাঁ, আখিরি নবীর নাম যদি আপনার মুখ থেকে শুনি জান্নাতের সব জায়গায় লেখা, তাহলে আর আপনার কথা মানতে রাজি না রে জুনাইদ। আখিরি নবীর
পক্ষ থেকে তোমার হাত বাড়িয়ে দাও। আমরা জুনাইদের হাত ধরে কালিমা পড়ে 1800 খ্রিস্টান মুসলমান হইয়া গেলাম। বাবারা ভাইয়েরা, এরকম একজন ওলি যদি আপনাদের কারো পক্ষে থাকে, বলুন একজন ওলি যদি আপনাদের কারো পক্ষে থাকে তাহলে লাভ হবে না লস হবে? এই সিলেটবাসী, আপনাদের জীবন ধন্য। একদিন আপনাদের পাশে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আরেকদিকে দাঁড়াবে শাহপরান, আরেকদিকে দাঁড়াবে আল্লামা সাহাব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি। আজকে অলিগণের পক্ষে থাকুন। অলিরাই তো রাসূল পাওয়ার পথ দেখাইলেন, রাসূল আমার আল্লাহ পাওয়ার পথ দেখাইছেন। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে